ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি সবারই পছন্দ, তবে কুরকুরে মচমচেটা কিন্তু বেশি একটু পছন্দ। এই রেসিপিটা যদি ভালো করে আপনারা বানিয়ে নেন, কুরকুরে মচমচে হবে মনের মতো। তো এই মনের মতো রেসিপিটা যদি করতে হয়, এই রেসিপিটা দেখতে হবে এবং এই রেসিপিটার মতো হুবহুব বানাতে হবে। তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। আর রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে বড় সাইজের 3টা আলু। আর আলুটা আমি একদম অফ ক্যামেরায় ছিলে এবং মোটামুটি সাইজ করে নিয়েছি। আর এখন আমি কেটে নিচ্ছি, আর একইভাবে সবগুলো কেটে নিব, যেমন সবগুলো কিন্তু একটু সমান সাইজ হয়। তো সব কেটে নেওয়া শেষ। এখন আমি কি করব, অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভিতরে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি সবগুলো নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে কিছু মশলা অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি 2 চামচ চালের গুঁড়া, তারপরে 3 চামচ দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে চালের গুঁড়োটা বাড়িয়ে দিবেন। তারপরে চিলি ফ্লেক্স 1 চামচ, ভাজা জিরা জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। এরপরে দিয়ে দিয়েছি এখানে সাদা কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, এবং দিয়ে দিয়েছি ম্যাজিক স্বাদে মশলা একটা, আর একটা ডিম দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে হাতে সুন্দর করে মেখে নিতে হবে। আর লবণ কিন্তু অবশ্যই স্বাদ মতো দিতে হবে। হাতে সুন্দর করে মেখে নিতে হবে সম্পূর্ণ উপকরণ। আর যাদের যাদের ফ্রেঞ্চ ফ্রাইটা মচমচে কুরকুরে পছন্দ, তারা কিন্তু এই রেসিপিটা একদম স্কিপ করবেন না। তো হাতে করে সুন্দর করে মেখে নিয়েছি। এখন একটা কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে একটা সাইড না হওয়া পর্যন্ত। আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু তাড়াহুড়া করে ভেজে নেওয়া যাবে না। যত তাড়াহুড়া করবেন এটা কিন্তু আর মচমচে হবে না। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে মোটামুটি ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর এটা যখন মচমচে হয়ে আসবে, উল্টানোর সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা অনেকটাই মচমচে হয়ে গিয়েছে। তো প্রথম ধাপ কিন্তু আমার উল্টে পাল্টে একদম ভেজে নেওয়া শেষ। আর এই একইভাবে পরবর্তী ধাপেও আমি ভেজে নিব। তো এখন আমি কি করব, সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখেন, এটা নেওয়ার সময় বোঝা যাচ্ছে যে কতটা মচমচে হয়েছে, তাই না? তো এইরকম মচমচে রেসিপিটা যদি পেতে চান, অবশ্যই একবার হলেও এটা ট্রাই করতে হবে আপনাদের। তারপরে একটা কারি পাতা নিয়ে নিয়েছি, মানে একটা পাতার পুরো ইয়াটা ওইটাই কুচি করে দিয়ে দিয়েছি। একটা পাতা না, একটা মানে এখানে 8টা 10টা পাতা ছিল। তো এটা কতটা মচমচে হয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো একটা খেয়ে সেটাও দেখিয়ে দিচ্ছি, আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে। এটা খুবই গরম, আমি ধরতে পারছি না। বাচ্চা যারা আছে, যারা সস পছন্দ করে, তারা কিন্তু অবশ্যই এই সসটার সাথে একবার হলেও ট্রাই করবেন। আমার মনে হয় বাচ্চারা প্রতিদিনই এইটা করার জন্য বায়না ধরবে, এতটাই টেস্টি এই ফ্রেঞ্চ ফ্রাইটা। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো আমি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর আমি কিন্তু সবসময় সহজ এবং ইজি রেসিপি দেখানোর চেষ্টা করি হাতের কাছে থাকা মশলা দিয়ে। খোদা হাফেজ অ্যান্ড বাই।